ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। বন্ধুরা, এই চ্যানেলে তোমার বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্সের খবর এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন পেয়ে থাকবে। চলো আজকে আমরা আমাদের আলোচ্য প্রশ্ন শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, ফ্রম হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভ টু পারচেস হিরন মার্ক টু? এটা হচ্ছে ড্রোন, হিরন মার্ক টু ড্রোন। সেটার যে উত্তর হবে ইউএসএ, ফ্রান্স, ইসরায়েল, রাশিয়া। সেটার উত্তর হবে ইসরায়েল। অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ টু পারচেস অফ দ্য হিরন মার্ক টু ড্রোন ফ্রম ইসরায়েল। ইসরায়েল হচ্ছে ওয়েস্ট এশিয়ার একটা কান্ট্রি আছে, 2 বছর ধরে যুদ্ধের মধ্যে যুক্ত হচ্ছে। সেই যে ড্রোন পারচেস করবে ইসরায়েল এয়ারস্পেস ইন্ডাস্ট্রি। অ্যান্ড ভারতেও যেটা রয়েছে সেটা হচ্ছে আদানি ডিফেন্স পাওয়ার। ভারতে রয়েছে আদানি ডিফেন্স পাওয়ার। তো এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোয়েশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রাখো। এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা সব থেকে বেশি। সেটা উত্তর হবে ইসরায়েল, হিরন মার্ক টু ড্রোন। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, ইন্ডিয়ান নেভি সেলিব্রেটেড হুইচ ডে? ইন্ডিয়ান নেভি সেলিব্রেটেড হুইচ ডে? হুইচডে 4 ডিসেম্বর, 15 আগস্ট, 26 জানুয়ারি, 16 ডিসেম্বর। তাহলে ওখানটার উত্তরটা হবে 4 ডিসেম্বর। অর্থাৎ প্রতি বছর 4ই ডিসেম্বর ইন্ডিয়ান নেভি আর যে ডে, অর্থাৎ ইন্ডিয়ান নেভি ডে, এই দিনে ইন্ডিয়ান নেভি তৈরি করা হয়েছিল। সেই দিনটাকে ইম্পর্টেন্ট কারণ দি সিগনিফিক্যান্ট অফ 4 টাইমস সাকসেসফুলি নেভাল অফেন্সিভ অপারেশন ট্রেডেন্ট ক্যারি আউট বাই ডিউরিং দ্য ইন্দো পাকিস্তান 1971। অর্থাৎ 1971 সালে যখন ভারত বাংলাদেশে পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশ তৈরি হলো, তখন এই যে অপারেশন করেছিল সেটা অপারেশন ট্রিডেন্ট 1971 সালে, সেটার উপর ভিত্তি করে ইন্ডিয়ান নেভি ডে সেলিব্রেট করা হয়। থিম হচ্ছে কম্ব্যাট রেডি, কোয়ার্সিভ, ক্রেডিবল, আত্মনির্ভর, অর্থাৎ সেলফ রিলায়েন্স। চলো বন্ধুরা, আমরা 3 নম্বর কোয়েশ্চেনে দেখি। সেটা হুইচ স্পোর্টস ইভেন্ট ওন দ্য ইমার্জেন্ট প্রফেশনাল স্পোর্ট ইভেন্ট অফ দ্য ইয়ার 2025? অর্থাৎ ইন্ডিয়ান স্পোর্ট অ্যাওয়ার্ড, যেটা প্রো কাবাডি লিগ, ইন্ডিয়ান সুপার লিগ, আলটিমেট টেবিল টেনিস, আর্চারি প্রিমিয়ার লিগ। এটার উত্তর হবে আর্চারি প্রিমিয়ার লিগ ওন দ্য ইমার্জেন্সি প্রফেশনাল স্পোর্ট ইভেন্ট অফ দ্য ইয়ার 2025। কোয়েশ্চেনটা হবে আর্চারি প্রিমিয়ার লিগ। উত্তর হবে আর্চারি প্রিমিয়ার লিগ। দ্য ইনঅগ্রাল এডিশন অফ এপিএল টুক প্লেস 2 অক্টোবর থেকে 12 অক্টোবর অ্যাট দ্য যমুনা পোর্টস কমপ্লেক্স, নিউ দিল্লি। যদি বাংলা প্রশ্ন হয় যে যমুনা পোর্টস কমপ্লেক্স কোথায় অবস্থান করছে, সেটা হচ্ছে নিউ দিল্লি। এই প্রশ্নের উত্তর হবে আর্চারি প্রিমিয়ার লিগ। তোমাদেরকে যদি একটা কোশ্চেন হয় যে 2025-এর যে ওয়ার্ল্ড আর্চারি লিগ কোথায় অনুষ্ঠিত হয়েছে, 2025-এর ওয়ার্ল্ড আর্চারি লিগ কোথায় অনুষ্ঠিত হয়েছে, সেটা তোমরা উত্তর দেবে সাউথ কোরিয়া। উত্তর কী হবে? সাউথ কোরিয়া। পরবর্তী উত্তর কোরিয়া হবে, এটা হচ্ছে সাউথ কোরিয়াতে, যেটা ইন্ডিয়া টোটাল 7টা মেডেল জিতেছে ওয়ার্ল্ড আর্চারি লিগ। চলো আমাদের পরে কোয়েশ্চেন হচ্ছে, গোগাবিল লেক ইজ লোকেটেড হুইচ স্টেট? গোগাবিল লেক ইজ লোকেটেড বিহার। এটা হচ্ছে অক্স ব্লু লেক। অক্স ব্লু লেক হচ্ছে ঘোড়ার যে খুরের আকৃতির লেক। তোমরা যদি নদী ব্যাপারে পড়ে থাকো, তাহলে যে নদীর যে বিভিন্ন যে প্রকার, সেটার মধ্যে এটা এক ধরনের প্রকার রয়েছে। সেখানে একটা হচ্ছে গোগাবিল লেক। এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে 94তম রামসার সাইট কনভেনশন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। টোটাল বিহারে 6টা রামসার সাইট বর্তমানে প্রেজেন্ট হয়েছে। রামসার সাইটে এক ধরনের ট্রিটি, যেটার মাধ্যমে কী হচ্ছে যে ওয়েটল্যান্ড কনজারভেশন ট্রিটি 1971 সালে হয়েছিল। রামসার হচ্ছে ইরানের একটা শহর। রামসার অনুষ্ঠিত হয়েছিল, যে হিসাবে প্রত্যেকটা কান্ট্রি কী করবে, নিজেদের দেশের যে সমস্ত জলাভূমিগুলো রয়েছে সেগুলোকে প্রোটেকশন করবে। কেন? কারণ জলাভূমির মাধ্যমে সব থেকে যে গ্রাউন্ড ওয়াটার, সেটা স্টোরেজটা সব থেকে ভালো হয়। এই কোয়েশ্চেনটা গোগাবিল, তোমরা জলাভূমি সম্বন্ধে বিভিন্ন কোয়েশ্চেন পড়ে থাকবে। চলো আমাদের পরে কোয়েশ্চেন আছে, হুইচ স্টেট ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ডুগং কনজারভেশন রিজার্ভ ইজ লোকেটেড? ইট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেন হচ্ছে, ভারতের কোন রাজ্যে ডুগং কনজারভেশন রিজার্ভ অবস্থান করছে? যদি এখানে উত্তর হবে গুজরাট, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। উত্তর হবে তামিলনাড়ু। এটাকে কেন রিসেন্টলি নিউজ রয়েছে? কারণ এটা যে IUCN যে রেকগনাইজ যে রেড লিস্টের মধ্যে পড়ছে অবস্থান করে। তাহলে এই যে ডুগং কনজারভেশন রিজার্ভ কোথায়? আমাদের তামিলনাড়ু রয়েছে। তামিলনাড়ু একবারে নিচে পার্ক বে, অর্থাৎ তামিলনাড়ু আর শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে যে পার্ক বে রয়েছে, সেটাকে সে জায়গায় অবস্থান করছে। তোমাদের আর একটা কোয়েশ্চেন আসতে পারে যে সি কাউ নামে কি পড়ছে? সেটা ডুগং, DUGON। ডুগং হচ্ছে সি কাউ, অর্থাৎ সমুদ্রের গরু নামে এটা পরিচিত। এটা পাওয়া যায় গালফ অফ মান্নার, পার্ক অফ বে, গালফ অফ কচ এবং আন্দামান নিকোবর আইসল্যান্ড। অর্থাৎ যেগুলো মেনলি জলাভূমি, সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোনে এই যে ডুগং পাওয়া যায়। এটা ভেরি
ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। চলো আমাদের পরে কোয়েশ্চেন হচ্ছে, হুইচ স্টেট কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ রিসেন্টলি অ্যাডেড টু দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক? হুইচ স্টেট কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ রিসেন্টলি অ্যাডেড টু দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক? এটা হচ্ছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। কোথায় অবস্থান করছে? হিমাচল প্রদেশ। ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ যে পাবলিশ করে থাকে ইউনেস্কো, অর্থাৎ ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, যেটার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিস। তাহলে এই কোয়েশ্চেনটা তোমরা পড়বে। এবং অন্যান্য যে সমস্ত রিজার্ভগুলো রয়েছে, এটা পিন ভ্যালি ন্যাশনাল পার্ক করবে, কোথায় অবস্থান করছে? সেটা হচ্ছে হিমাচল প্রদেশ। খাইবার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, চান্দ্রা তাল হচ্ছে এখানে একটা, তাল মানে হচ্ছে এক ধরনের নদী, অর্থাৎ নদীর সেটা কোথায় অবস্থান করছে? হিমাচল প্রদেশের যে দুটো নদীর মধ্যবর্তী যে স্থান, সেগুলোকে আমাদের এখানে পুকুর বলি, ওখানে কি হ্রদ বলি, ওখানে সেগুলোকে তাল হিসেবে, যেমন হচ্ছে নৈনিতাল, ভীমতাল, ঠিক আছে, চান্দ্রতাল, এগুলোকে বড় বড় পুকুর আকৃতির অবস্থান করে। চলো আমাদের পরে কোয়েশ্চেন হচ্ছে, হুইচ মিনিস্ট্রি লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পলিসি অন জিওথার্মাল এনার্জি 2025? হুইচ মিনিস্ট্রি লঞ্চ ইন্ডিয়াস দ্য ফার্স্ট ন্যাশনাল পলিসি অন জিওথার্মাল এনার্জি? সেটা মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। মিনিস্ট্রি অফ ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, মিনিস্ট্রি অফ আর্টস অ্যান্ড মিনিস্ট্রি অফ রিনিউয়েবল এনার্জি, মিনিস্ট্রি অফ পাওয়ার। তাহলে এখান থেকে উত্তর হবে সেটা মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। অর্থাৎ জিওথার্মাল এনার্জি যদি বলা হয়, তাহলে হচ্ছে যে রিনিউয়েবল এনার্জির যে পার্ট হচ্ছে জিওথার্মাল এনার্জি। ভারতবর্ষে কোন কোন জেলায় যদি রাজ্যে হচ্ছে জিওথার্মাল এনার্জি প্রোডাকশন সব থেকে বেশি হয়, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, লাদাখ। তো এখানে একটা প্রচুর পোটেনশিয়াল রয়েছে, প্রায় 3.5 মেগাওয়াট, যার কারণে সরকার নতুন পলিসি ইমপ্লিমেন্ট করবে, সেটা জিও থার্মাল, অর্থাৎ ভূগর্ভের তাপ থেকে কী করবে? ইলেকট্রিসিটি, ভূগর্ভের যে তাপ থেকে ইলেকট্রিসিটি তৈরি করবে। এই কোয়েশ্চেনটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। চলো আমরা দেখি আমাদের যে পরবর্তীকালে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আছে, হু লঞ্চ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল বায়ো ফাউন্ডারি নেটওয়ার্ক ইন 2025? হু লঞ্চ অর্থাৎ কে উদ্বোধন করলো ভারতের প্রথম বায়ো ফাউন্ডারি নেটওয়ার্ক 2025? এখানে হবে ইউনিয়ন মিনিস্ট্রি অফ স্টেট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং যদি প্রশ্ন হয় যে কোন লোকসভা থেকে রয়েছে, সেটা জম্মু লোকসভা থেকে রয়েছে। লঞ্চ আন্ডার দ্য BIE3 পলিসি, অর্থাৎ বায়োটেকনোলজি অফ ইকোনমি, এনভায়রনমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট। ইন্ডিয়ান বায়ো ইকোনমি টার্গেট আন্ডার দ্য ন্যাশনাল বায়ো ফাউন্ডারি নেটওয়ার্ক বাই 2030 $300 বিলিয়ন। এখানে হচ্ছে বায়ো ফাউন্ডারি মানে বায়োটেকনোলজি, ন্যানো টেকনোলজিগুলো সাথে সায়েন্সের একটা আপডেটেড ভার্সন হিসেবে এখনকার দিনে ইউজ করে। যেমন ছোটো ছোটো যে সমস্ত মাইক্রো সার্জারিগুলো হয়, সেগুলো হচ্ছে বায়োটেকনোলজির মধ্যে পড়ছে। এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখবে, এটা বিভিন্ন ধরনের পরীক্ষায় দিয়ে থাকবে। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস কারেন্ট ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল? এটা হচ্ছে ইন্ডিয়া অ্যাচিভ 20% অফ ইথানল ব্লেন্ডিং ইন পেট্রোল 20%। 5 year ahead of গভর্নমেন্ট টার্গেট 2030, সেটা ইথানল ব্লেন্ড ইন পেট্রোল EBP। অর্থাৎ ইথানল কীভাবে তৈরি করা হয়? আমাদের যে সমস্ত ভেজিটেবল ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো রয়েছে, ভেজিটেবল যেমন শাক সবজি, বা এখন গভর্নমেন্ট ইউজ করে ভুট্টা ইউজ করে, ধান ইউজ করে, ধানের মধ্যে চাল যেটা সেটা ইউজ করে, সেখান থেকে ইথানল তৈরি করে। ইথানলের টার্গেট রয়েছে কি 20% ব্লেন্ডিং, 20% C2H5OH দিয়ে তৈরি করে 2030 পর্যন্ত টার্গেট রয়েছে কত? 20% টার্গেট। বর্তমানে আছে যে 2025 হিসাবে 10% করা হয়েছে, 5 বছরের টার্গেট আছে, আর 10% করা, যার ফলে এবং ইথানল ব্লেন্ডিংয়ের মাধ্যমে আমাদের যে ডিপেন্ডেন্সি অফ পেট্রোল, সেটা আস্তে আস্তে কমবে। সেটাই। তাহলে আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি, সেটা হচ্ছে কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড হুইচ স্টেট? অর্থাৎ কাজিরাঙ্গা যে ব্রাগ সংরক্ষণ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সেটা যে কাজিরঙ্গা বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাকে একটা ডিক্লেয়ার করা হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আসাম, মধ্যপ্রদেশ, কেরালা। উত্তর হবে আসাম। আসাম যেটা নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে সবথেকে বড় স্টেট হচ্ছে আসাম, যে আসামে অবস্থান করছে কাজিরঙ্গা টাইগার রিজার্ভ। কাজিরঙ্গা যে তোমার হচ্ছে অন হর্নড যে রাইনোর জন্য জানা যায় কাজিরঙ্গা। তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখে বলি যে হাইস্ট টাইগার ডেন্সিটি যদি বলা হয় কোথায় অবস্থান করছে, সেটা কাজিরাঙ্গা টাইগার রিজার্ভ। আর পরবর্তীকালে কোয়েশ্চেন, তো হাইস্ট টাইগার ডেন্সিটি বান্দিপুর টাইগার রিজার্ভ, করবেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ড। বান্দিপুরটা হচ্ছে কর্ণাটকে, আর এটা হচ্ছে কর্ণাটক, আর করবেটটা হচ্ছে উত্তরাখণ্ডে। কর্ণাটকটা কোথায়? উত্তরাখণ্ড।
সেটা মনে রাখবে। চলো আমরা দেখি আমাদের পরের কোয়েশ্চেন আছে, ইন্ডিয়াস ফার্স্ট মেক ইন ইন্ডিয়া গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট ওয়াজ সেট আপ অ্যাট হুইচ পোর্ট। ইন্ডিয়াস ফার্স্ট মেক ইন ইন্ডিয়া অর্থাৎ আত্মনির্ভর ভারতের আন্ডারে পড়ছে মেক ইন ভারতের তৈরি প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট, সেটা হচ্ছে উত্তরটা হবে এইখানে মুন্দ্রা পোর্ট, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, কান্ডালা পোর্ট। উত্তরটা হবে কান্ডালা পোর্ট। কান্ডালা পোর্ট কোথায় অবস্থান করছে? গুজরাটে। কান্ডালা পোর্ট বা যেটার আলাদা নাম আছে দীনদয়াল উপাধ্যায় পোর্ট, গুজরাট। ক্যাপাসিটি 1 মেগাওয়াট প্ল্যান্ট উইল প্রডিউস 140 মেট্রিক টন পার ইয়ার, অর্থাৎ প্রতি বছর 140 মেট্রিক টন প্রোডাকশন হবে। তো এখানে কান্ডালা পোর্টটা যদি বলা হয় ভারতের যে প্রথম ড্রাই পোর্ট, সেটা কান্ডালা পোর্ট। কান্ডালা পোর্ট কার আন্ডারে আছে? এটা হচ্ছে আদানি গ্রুপ। কান্ডালা পোর্টকে সেটা এক টাকা নিয়ে সেটা বর্তমানে অবস্থান করেছে। চলো আমরা দেখি আমাদের যে এটা ঠিক আছে, পোর্ট অনেকগুলো পোর্ট রয়েছে ভারতের। যদি বলা হলে প্রথম যে রিভারাইন পোর্ট কোথায় অবস্থান করছে, এটা যে কলকাতা। রিভারাইন পোর্ট কোথায় অবস্থান করছে, এটা তোমরা বলো কলকাতা। আমরা পরে কোশ্চেন পড়ি, হু হ্যাজ ডেভেলপ ইন্ডিয়াস ফার্স্ট এআই পাওয়ার্ড অ্যান্টি ড্রোন পেট্রোল ভেহিকল, অর্থাৎ ভারতের প্রথম এআই who developed India's first AI powered anti-drone petrol vessel. এটা আছে ইন্দ্রজাল। ইন্দ্রজাল প্রাইভেট লিমিটেড। ইন্দ্রজাল প্রাইভেট লিমিটেড ভারতের প্রথম এআই পাওয়ার্ড অ্যান্টি ড্রোন পেট্রোল ভেহিকেল তৈরি করেছে। এটা কোথায় কোম্পানিটার বেস? এটা হায়দ্রাবাদ বেস ইন্দ্রজাল ড্রোন ডিফেন্স কোম্পানি। রোবট মেশিন তৈরি করে থাকে ইত্যাদি। এটা যে অ্যান্টি ড্রোন সিস্টেম কাজ করবে। সিস্টেম ডিজিগনেটেড ফর মোবাইল ডিটেকশন আর মোবাইল ডিটেকশন ট্র্যাকিং নিউট্রালাইজেশন আর হস্টাইল ড্রোন অন মুভ, অর্থাৎ একটা গাড়ির মাধ্যমে অ্যান্টি ড্রোন পেট্রোল হয়ে যায়। সেটা হচ্ছে ইন্দ্রজাল গাড়ির উপরে থাকবে, সেটা হচ্ছে ইন্দ্রজাল কোম্পানি। ভারতের যে প্রাইভেট সেক্টর আস্তে আস্তে ড্রোন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তার ফলে ভারতকে আত্মনির্ভরের দিকে নিয়ে যাচ্ছে। চলো আমরা দেখি যে আমাদের পরবর্তী কোয়েশ্চেন কি, হোয়ার ডিড ইন্ডিয়াস ফার্স্ট বায়ো প্রসেসিং প্ল্যান্ট 1 BIO রিসেন্টলি বিকাম দ্য অপারেশনাল। ইন্ডিয়াস ফার্স্ট বায়ো প্রসেসিং প্ল্যান্ট অর্থাৎ ভারতের প্রথম বায়ো মানে জীব প্রসেসিং প্ল্যান্ট যেটা বলা হয়, এটা তেলেঙ্গানা। ইন্ডিয়াস ফার্স্ট বাই সিঙ্গেল ইউজ বায়ো প্রসেস ডিজাইন অ্যান্ড স্কেল আপ ফ্যাসিলিটি was inaugurated Genome Valley, Hyderabad. It was developed by the Government of Telangana, Telangana Life Science Department of Biotechnology, Government of India, Telangana Industrial Infrastructure Corporation, TCI ইত্যাদি। It has 500-liter bioreactor, advanced processing system and analytics ল্যাব হিসেবে এগুলো তৈরি করে। কোশ্চেনটা আসার মূলত বিভিন্ন ধরনের কোশ্চেন এগুলো আসে, যে যেমন ইন্ডিয়ার যে ফার্স্ট, ইন্ডিয়ার হাইয়েস্ট, ইন্ডিয়ার লার্জেস্ট, এই কোশ্চেনগুলো তোমরা যদি পাও কোথাও সেটা দেখে রাখবে। এই কোশ্চেনগুলো অনেক সময় বিভিন্ন ধরনের পরীক্ষায় দিয়ে থাকে, কারণ ইন্ডিয়ার যে প্রথম হয়েছে। পরের কোশ্চেন হচ্ছে, চলো আমরা দেখি যে হুইচ ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিটি অফ ইন্ডিয়া। হুইচ অর্থাৎ ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল অর্থনৈতিক শহর নামে কোনটা পরিচিত? এটা হচ্ছে অমরাবতী। অমরাবতী কী বলো তো? অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল, সেটা হচ্ছে অন্ধ্রাবতী। হ্যাজ বিন ডিক্লেয়ার্ড এজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল সিটি মাস্টার প্ল্যান হাব ডিজাইন্ড ফর ব্রিং মেজর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ব্যাঙ্কস টুগেদার ইন অন লোকেশন। ফাইন্যান্সিয়াল সিটি মানে হচ্ছে একসঙ্গে অনেকগুলো ব্যাঙ্ক, একটা ইন্টারন্যাশনাল ন্যাশনাল ব্যাঙ্ক তার এখানে একসঙ্গে অবস্থান করবে, যার ফলে কী সুবিধা হবে যে ওখানকার যে লোকাল বিজনেস তারা কী হচ্ছে সহজে লোন পাবে। যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো তৈরি হবে সেগুলো সহজেই লোন পাবে, যার কারণে সেখানে একটা অর্থনৈতিক যে কার্যক্রমে বুম করবে। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন এবং সিএম চন্দ্রবাবু নাইডু ইনাগুরেটেড করেছে। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি। পরের কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাপয়েন্টেড রিলেটেড কী কোয়েশ্চেন? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাট এ নিউ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ CBIC। হেরেছে সঞ্জয় কুমার, রাজীব প্রকাশ, বিবেক চতুর্বেদী, রাজীব গুপ্তা। উত্তর হবে বিবেক চতুর্বেদী। 1990 ব্যাচ IRS অফিসার। হি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নিউ চেয়ারম্যান অফ সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস ইফেক্টিভলি 1 জানুয়ারি 2025। এর আগে ছিল সঞ্জয় কুমার আগরওয়াল, এখন হচ্ছে বিবেক চতুর্বেদী। তোমরা সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে যারা এক্সাইজ ডিউটি তোমরা সিজিএলে প্রিপারেশন করছো বা রাজ্যের বিভিন্ন ধরনের বিশেষ প্রিপারেশন করছো, তারা বুঝতে পারবে যে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে এক্সাইজ যে ডিউটি বা এক্সাইজ ইন্সপেক্টর, এটা এই বোর্ডের আন্ডারে আছে। অর্থাৎ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের দুটো বোর্ড আছে, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স আর সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্স।
সেটার মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে হচ্ছে, আর ইনকাম ট্যাক্স সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স অফিসার ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে হয়। তাহলে আমরা দেখি আমাদের পরে কোয়েশ্চেন কি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাকে স্টার মার্ক দিয়ে রাখো, যে কনফারেন্স, এটা এনটিপিসিতে প্রত্যেকটা কোয়েশ্চেনে কনফারেন্স থেকে কোয়েশ্চেন আসে। তো আমরা দেখি কোয়েশ্চেনটা কি, হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স 2025 হেল্ড। হোয়ার ওয়াজ অর্থাৎ পৃথিবীর কোন জায়গায় যে টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে বাকু। বাকু কার ক্যাপিটাল? আজারবাইজান। আজারবাইজান কোথাকার শহর? সেন্ট্রাল এশিয়ার একটা দেশ হচ্ছে আজারবাইজান। সে আজারবাইজানে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স 2025 ওয়াজ হেল্ড ইন বাকু আজারবাইজান ফ্রম 17 থেকে 28 নভেম্বর, অর্গানাইজ বাই দ্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, যার হেডকোয়ার্টার হয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে। হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডে। তো তোমরা বিভিন্ন ধরনের কনফারেন্স যেগুলো আছে সেগুলো একটু দেখে যাবে পরীক্ষার আগে, কারণ কনফারেন্স থেকে এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে থাকে। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি, হু স্ট্যাচু ওয়াজ আনভেল ইউনেস্কো হেডকোয়ার্টার, অর্থাৎ ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টারে যে ব্যক্তির মধ্যে যে কার স্ট্যাচু রাখা হয়েছে, সেটা বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, গুরু তেগ বাহাদুর। এখানে হচ্ছে ব্রোঞ্জ বস্ট ডক্টর বি আর বাবা সাহেব আম্বেদকর, দ্য চিফ আর্কিটেক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, ভারতের প্রথম অর্থমন্ত্রী যদি বলা হয় বি আর আম্বেদকর। সেখানে কি কোথায় আছে? ফ্রান্সের রাজধানী প্যারিসে, অর্থাৎ ইউনেস্কো যে হেডকোয়ার্টার প্যারিসে, সেইখানে বি আর আম্বেদকরের স্ট্যাচু সেখানে তৈরি করা হয়েছে। এবং ইন্ডিয়ান সেরেমনি অ্যাটেন্ডেড বাই দ্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডার অ্যান্ড ডাইরেক্টর জেনারেল অফ ইউএনইএসসি। ইউনেস্কোর যে হেডকোয়ার্টার, টোটাল মেম্বার কান্ট্রি আছে 193, প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। তাহলে আমরা দেখি পরে কোয়েশ্চেন কি, হুইচ অপারেশন অ্যাজ ইন্ডিয়া লঞ্চ আছে দ্য অ্যাসিস্ট শ্রীলঙ্কা ডিউ টু সাইক্লোন দ্বিতীয়। তোমরা জানো যে আগের মাসে অর্থাৎ নভেম্বরে একটা সাইক্লোন হলো, সেই সাইক্লোনের নাম ছিল সাইক্লোন দ্বিত্য। এই সাইক্লোনের ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল যে বে অফ বেঙ্গল একটা কান্ট্রি বা ইন্ডিয়ান ওশান কান্ট্রি, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। আর ভারত আর ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান গভর্নমেন্ট লঞ্চ করেছিল অপারেশন সাগর বন্ধু 28 নভেম্বর 2025, ফার্স্ট রেসপন্স ইন ইমিডিয়েট আফটারম্যাথ অফ ডিভাস্টিং সাইক্লোন দ্বিতীয়, টু প্রোভাইড আর্জেন্ট হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ডিজাস্টার রিলিফ সাপোর্ট টু শ্রীলঙ্কা। অর্থাৎ এই অপারেশনের মাধ্যমে ইন্ডিয়ান নেভি, ভারতীয় আর্মি এবং এনডিআরএফের যে কিছু টিম খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কায় পৌঁছেছিল এবং শ্রীলঙ্কায় গিয়ে সেখানকার মানুষের যে দেখাশোনা করেছে এবং তাদেরকে যে সমস্ত ইমিডিয়েট কিছু যে রেসপন্স সেটা করেছিল অ্যাজ এ বন্ধু হিসেবে। চলো আমরা দেখি, এটা ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরে, সেটা হু হোস্ট দ্য চাণক্য ডিফেন্স ডায়লগ 2025 ইন দিল্লি 27 নভেম্বর। এটা স্টার মার্ক দিয়ে রাখো, এই কোয়েশ্চেনটা আসবে। চাণক্য ডিফেন্স ডায়লগ 2025 হোস্ট করেছিল ইন্ডিয়ান আর্মি। তো এখানে কোয়েশ্চেনটা কনফারেন্স, তোমাদেরকে যেগুলো পড়বো কনফারেন্স ডায়লগ, এই ডায়লগ সম্বন্ধে আর একটা কোয়েশ্চেন রয়েছে, যেটা হচ্ছে রায়সিনা ডায়লগ যদি অনুষ্ঠিত হয় কোথায়, সেটা হচ্ছে নিউ দিল্লিতে। অর্থাৎ কে অনুষ্ঠিত হয়ে থাকে? মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স। রায়সিনা ডায়লগের মাধ্যমে গিয়েছে প্রতি বছর বিভিন্ন দেশের যে অ্যাম্বাসেডাররা আছে সেখানে তাদের নিজেদের যে বক্তব্য সেখানে দেয়। এই বছর রায়সিনা ডায়লগের যে থিম তোমার যে গেস্ট ছিল সেটা হচ্ছে স্পেনের যে প্রধান প্রাইম মিনিস্টার, তিনি এসেছিলেন রায়সিনা ডায়লগ 2025-এ। 2026 রায়সিনা ডায়লগ তোমার মার্চ এপ্রিলের দিকে সম্ভবত প্রতি বছর হয়ে থাকে। চলো আমরা দেখি আমাদের পরের কোশ্চেন কি, হুইচ স্টেট এশিয়াস টলেস্ট স্ট্যাচু অফ লর্ড রামা উইল বি আনভেল। অর্থাৎ প্রভু রামের কোন সবথেকে বড় যে মূর্তি কোন রাজ্যে হয়েছে, সেটা হচ্ছে গোয়া। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনঅগরেটেড দ্য মনুমেন্টাল 77 ফুট দ্য ব্রোঞ্জ স্ট্যাচু অফ লর্ড রামা হিস্টোরিক সম্মান গরম ইন প্রতাকালি জেভরমত প্রতাপজলি সাউথ গোয়া। তাহলে দ্য স্ট্যাচু ওয়াজ ক্রিয়েটেড বাই দ্য রিনোনেড স্কাল্পচার অফ দ্য রাম বিজয় সলতার, দ্য নোন অফ দ্য ডেজিগনেশন অফ দ্য স্ট্যাচু অফ ইউনিটি অফ গুজরাট। অর্থাৎ এই যে গোয়ার যে প্রভু রামের মূর্তি তৈরি করেছিল রাম ভি সুতার, তিনি হচ্ছে আর একটা মূর্তি তৈরি করেছিলেন, সেটা স্ট্যাচু অফ ইউনিটি ইন গুজরাট 550